রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মেয়েটার কাছ থেকে তার প্যাড খুলে যায়, আর সেটা পাশে থাকা একটা লোক দেখতে পেয়ে মেয়েটাকে ডাকতে থাকে। ম্যাডামের প্যাডটা মনে হয় পড়ে গেছে, ম্যাডাম দেখতে পাইনি। ম্যাডাম। ততক্ষণে মেয়েটা বাড়ির ভিতরে ঢুকে যায়, আর লোকটা পিছন থেকে ডাকতে ডাকতে বাড়ির কাছে আসলে দারোয়ান তাকে আটকে দেয়। আর ওই যে ম্যাডাম গেল না, ম্যাডামের প্যাড পড়ে গেছে। প্যাড? এইটা আবার কি জিনিস? লোকটা দারোয়ানকে অনেক করে বোঝাতে থাকে প্যাড ছাড়া মেয়েটা রাস্তাঘাটে যে কোনো সময় বিপদে পড়তে পারে, অসম্মানিত হতে পারে। এগুলো আমি বুঝি না, এই বাসায় পারমিশন ছাড়া ঢোকা যায় না, আপনি বাইরে না এই বাসা থেকে যান। দারোয়ান কোনো মতো না বুঝলে কিছুক্ষণ পর লোকটা প্যাড কিনে আনে দারোয়ানকে বোঝায়। এই প্যাড ম্যাডামের পড়ে গেছে, ম্যাডামকে দিতে হবে। এই ছি ছি ছি। তাতে দারোয়ান আরো রেগে গিয়ে তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। লোকটা বাড়ির আশেপাশে লুকিয়ে থাকে সুযোগ পেলে ভিতরে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর দারোয়ানের একটা কল আসলে সে ফোনের কথা বলার সময় লোকটা চুপি চুপি বাড়ির ভিতরে ঢুকে পড়ে, আর গিয়েই সিঁড়িতে ওই মেয়েটাকে দেখতে পারে। তখন মেয়েটার দিকে প্যাড এগিয়ে দিয়ে মেয়েটাকে রেগে গিয়ে লোকটাকে একটা থাপ্পড় মারে, ধমক দিয়ে বলে, এই তোর সাহস কিভাবে হলো? একটা মেয়েকে এসে বলতেছি আপনার প্যাড নেই। তোর বাড়ির ভিতরে ঢোকার সাহস কি করে হলো? তুই তুই এখানে কিভাবে আসলি? গার্ড গার্ড। ভিতরে চিৎকার চেঁচামেচি শুনে দারোয়ান দৌড়ে আসে। তখন মেয়েটা দারোয়ানকে বলে, এই তুমি থাকো কোথায়? থাকো কোথায়? তুমি থাকতে এরকম একটা বেয়াদব মানুষ কি করে আসলো? হ্যাঁ কেউ নেই। ম্যাডাম বিশ্বাস করেন, আমি দুইবার ওনারে আটকাইছি। আমার মনে হয় আমি যখন অমনোযোগী ছিলাম এই সুযোগে সে লুকায় ঢুকে পড়ছে। ম্যাডাম সে জানেন ওই যে মেয়েলি কিছু বিষয় আছে, ওই যে প্যাড বলে না কি বলে, ওগুলো আমার কাছে আইনা বলে কি আপনাকে নাকি সে দিতে চায়। আমার তো দেখে ম্যাডাম ঘৃণা লাগছে অনেক, তাই আমি ওনারে ঢুকতে দেই নাই। আমার মনে হয় কি ওনার উল্টাপাল্টা কোনো মতলব আছে, কিছু চুরি করার উদ্দেশ্যে ঢুকছে। আপনি বরঞ্চ একটা কাজ করেন, আপনি পুলিশকে একটা ফোন করেন। হ্যাঁ আমি এখনই দিচ্ছি। এক পর্যায়ে তারা পুলিশকে ডাকতে গেলে লোকটা বলে, না ম্যাডাম বিশ্বাস করেন, আসলে আপনার এটা প্যাড আমি আপনাকে দিতে আসছিলাম। আসলে আপনি রাস্তায় হাঁটতে গিয়ে আপনার প্যাডটা খুলে গেছে। আরে ম্যাডামের প্যাডটা মনে হয় পড়ে গেছে, তাই আমি ওই ভাইয়ের কাছে এসে বললাম যে ভাই ম্যাডামের প্যাডটা পড়ে গেছে। কিন্তু ভাই প্যাড বলতে কি জিনিস সেটা চিনেই না, এই জন্য কিনে এনেছি আপনার জন্য। প্লিজ ম্যাডাম আপনি আমাকে ভুল বুঝবেন না। এই সমস্ত কিছু শুনে মেয়েটা তার ভুল বুঝতে পারে, এত বড় একটা ভুল হয়ে গেল আর আমি টেরই পেলাম না। আর লোকটার কাছে ক্ষমা চেয়ে বলে, আমি আসলে ভেবেছি আপনি একটা ছেলে মানুষ, একটা মেয়ে মানুষকে এসে বলতেছি প্যাড নিয়ে। আমি ভাবছি হয়তো আপনি আমার সাথে কোনো একটা বাজে কিছু করতে চাচ্ছেন, বা যাই হোক ভাইয়া। আমি দুঃখিত ভাই, কিছু মনে করবেন না। আমি না বুঝেই আপনাকে থাপ্পড় মেরেছি, আর আমার দারোয়ানও কোনো কিছু বুঝতে পারেনি। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। তবে ম্যাডাম আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও আমি সেম ভাবে তাকেও সাহায্য করতাম। আমি চাই না আমাদের মা বোনেরা কখনো অসম্মানিত হোক। না ম্যাডাম, আসি ম্যাডাম। থ্যাংক ইউ ভাইয়া। এই বলে লোকটা প্যাড দিয়ে এখান থেকে চলে যায়। একটি মেয়ের প্যান্টে পিরিয়ডের রক্ত লেগেছিল। রাস্তার পাশে বসে থাকা একটি পাগল সেটি দেখে ফেলে এবং মেয়েটির সামনে গিয়ে তাকে অনেক অঙ্গিভঙ্গিতে বোঝাতে চায়, কিন্তু মেয়েটি রেগে গিয়ে একটু চর মেরে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে টাচ করলি? ছেলেটি তার গা থেকে জামা খুলে মেয়েটির কোমরে বেঁধে দিতে চায়। ঠিক তখনই মেয়েটি তাকে লাথি দিয়ে ফেলে দে বলে, তখনই সেখানে আরেকটি ছেলে এসে বলে, ম্যাডাম আপনি ওকে মারছেন কেন? মেয়েটি বলে, মারবো না কি করবো? হ্যাঁ ও পাগল হয়েছে, তাই যা ইচ্ছে তাই করবে। না কি করছে জানেন? হুট করে সে সামনে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে আমার ওখানে খুব বাজেভাবে স্পর্শ করছে। পাগল ছেলেটি ইশারায় বলে, আমি কিছু করিনি। পাশে থাকা ছেলেটা বলে, দেখুন ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে। আমি ওকে অনেক বছর ধরে চিনি, ও এই কাজ করতেই পারে না। পাগলটা আবারও ইশারায় ছেলেটাকে দেখাতে চায়। মেয়েটা তখন বলে, এই যে দেখেন। আপনার সামনে না সেম ওই বাজে ইশারাটাই করতেছে আমার দিকে। পাশে থাকা ছেলেটি বলে, ম্যাডাম প্লিজ আপনি একটু ঘুরুন। মেয়েটা রেগে গিয়ে বলে, কেন? আমি কেন ঘুরবো? ছেলেটা আবারও অনুরোধ করে বলে, প্লিজ ম্যাডাম। মেয়েটা আবার পিছনে ঘুরে, আর ঠিক তখনই দেখতে পাই মেয়েটার পিছনে তার পিরিয়ডের রক্ত লেগে আছে। ছেলেটা তখন রাস্তায় পড়ে থাকা একটু তোয়ালে নিয়ে মেয়েটির কোমরে বেঁধে দেয় আর বলে, আপনাকে কি বলবো? আপনার আসলে পিরিয়ড হয়ে গেছে। মেয়েটা একটু লজ্জাবোধ নিয়ে বলে, ও ভাইয়া, আই এম রিয়েলি সরি ভাইয়া। আমি তো বুঝেছি যে ও একটা পাগল, আর এইভাবে একটা রাস্তায় একা মেয়েকে দেখেও ও আমার সাথে হয়তো বাজে কিছু করার চেষ্টা করছিল। আমি তো বুঝতেই পারিনি যে ও আমাকে সাহায্য করার জন্য এভাবে হাউমাউ করা শুরু করেছিল। ভাই আই এম রিয়েলি সরি ভাইয়া, প্লিজ ভাইয়া কিছু মনে করবেন না। ছেলেটি বলে, দেখুন ম্যাডাম, ও সোসাইটির সামনে কয়েক বছর ধরে থাকে, এখানে কারো কখনো ক্ষতি করেনি, বরং যে উপকার করেছে। সবাই ওকে ভালোবাসে। আর ও আসলে আপনার এই পিরিয়ড হওয়া দেখেই আপনাকে সচেতন করার জন্য এরকম করেছে। আর আপনি কিনা ওকে ভুল বুঝে মারধর করলেন, যা খুশি তাই করলেন অমানুষের মতো। এটা মোটেও আপনি ঠিক করেননি। শুনুন ম্যাডাম,
কাউকে দোষারোপ করার আগে বুঝে নেবেন সে আসলে দোষী কিনা। মেয়েটি তখনও করুণ সুরে বলে, আমি আপনার কাছে লজ্জিত, আসলে আমি। কিভাবে সরি বলবো বুঝতেছি না। তখন পাগল ছেলেটি ইশারায় বলে মেয়েটি তাকে অনেক মেরেছে। ওর কাছে মেয়েটি তার গায়ে হাত দিতে গেলে সে ভয় পেয়ে ওঠে। মেয়েটি তখন বলে, ও তো আসলে আমার কথাও বুঝবে না। যাই হোক ভাইয়া, প্লিজ। আমি সবকিছুর জন্য আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, আমি আর এরকম কখনো করব না। ছেলেটি বলে, ঠিক আছে ম্যাডাম। আপনি যখন আপনার ভুলটা বুঝতেই পেরেছেন, সমস্যা নেই, একটু সাবধানে যান। আর পিরিয়ডের সময় মেয়েদের একটু সাবধানে থাকতে হবে। মেয়েটি আচ্ছা বলে সেখান থেকে চলে যায়। আর ছেলেটি সেই পাগলটাকে খাওয়ার কথা বলে, আর পাগলটা খুশি হয়ে ছেলেটির সাথে সেখান থেকে চলে যায়।